আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? সপ্তাহের কোন দিন হাত পায়ের নখ কাটতে হবে? রাতের বেলা নখ কাটা যাবে কিনা? জন্ম মৃত্যু দিবস উপলক্ষে রোজা পালন করা যাবে কিনা? করজে হাসানার প্রচলন কিভাবে করা যায়? আলেম সমাজের ভূমিকা কি হতে? নামাজে প্রতি রাকাতে প্রতিটা সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? আমার মেয়ের বয়স 3 বছর। আমি যখনই কোরআন তিলাওয়াত করতে যাই তখনই সে আমার সাথে বসে কোরআন স্পর্শ করে, আমাকে কপি করে পড়ার চেষ্টা করে। অজু ছাড়াই মাঝে মাঝে অজু করেই, কিন্তু বেশিরভাগ সময় অজু করা হয় না। এদিকে কোনো সমস্যা আছে কিনা? বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে? চলুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করা যাক। সোহেল রানা জানতে চেয়েছেন, সপ্তাহের কোন দিন হাত পায়ের নখ কাটতে হবে? রাতের বেলা নখ কাটা যাবে কিনা? দেখুন, রাতের বেলা নখ কাটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। রাতের বেলা নখ কাটার কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন রাতের বেলা নখ কাটা যায় না। আর সপ্তাহের কোন দিন আপনি নখ কাটবেন এ বিষয়ে কোরআন এবং হাদিস আপনাকে নির্দিষ্ট করে কোনো দিন করতে বাধ্য করেনি। তবে জুমার দিন উপলক্ষে জুমার সালাতের আগে আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। সোহানুর রহমান সোহাগ আপনি জানতে চেয়েছেন, জন্ম মৃত্যু দিবস উপলক্ষে রোজা পালন করা যাবে কিনা? না ভাই, জন্মদিবস উপলক্ষে আপনার রোজা পালন করার দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সিয়াম রাখতেন এবং সে সম্পর্কে তিনি বলেছেন যে আমি সোমবারে সিয়াম রাখি কারণ যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, কারণ সেদিনে আমার জন্ম হয়েছে। তো এটি তিনি করেছেন, কিন্তু অন্য কাউকে করতেও বলেননি। আর তার অনুকরণে কোনো সাহাবী নিজ নিজ জন্মের দিনটাকে রোজা রেখে পালন করেছেন এমনটি আমরা পাই না। যার কারণে এটাকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস এবং স্পেশাল একটি আমল হিসাবে গণ্য করবে। এটি হলো বিশুদ্ধ মত। আর মৃত্যু দিবস উপলক্ষেও কোনো রোজার বিধান নেই। বাবা মা বা প্রিয়জন কারোর মৃত্যু দিবস উপলক্ষে রোজা রাখার জন্য কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। কোরআন এবং হাদিস যা নির্দেশ করেন সেটাকে ইবাদত হিসাবে যদি আমরা করি, ইবাদত হিসাবে করলে সেটি বিদআত হিসাবে গণ্য হবে। শেখ মোহাম্মদ রায়হান জানতে চেয়েছেন, সমাজে করজে হাসানার প্রচলন কিভাবে করা যায়? আলেম সমাজের ভূমিকা কি হতে পারে? দেখুন, করজে হাসানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর অনেক ফজিলত আছে। ওলামায়ে কেরাম এ ব্যাপারে উদ্যোগী হতে পারেন। তবে সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান ছাড়া সাধারণ মানুষকে এভাবে ঋণ দেয়া নেয়ার কাজ করতে পারে না। যার কারণে ওলামায়ে কেরাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে যথাযথ উপায়ে তারা এই কাজগুলো করতে পারেন। আর এছাড়া আপনি ব্যক্তিগত পর্যায়ে মানুষকে ঋণ দেওয়ার ব্যাপার উৎসাহ দিতে পারেন। ঋণ যারা নেয় তারা ঋণ পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করে এবং প্রতারণা করে, যার কারণে মানুষ ঋণ দেওয়ার প্রতি আগ্রহ থাকে না। সে বিষয়ে আমাদের বিহিত করা উচিত, বিভিন্ন ফরম্যাট এবং আইডিয়া বের করা উচিত, মানুষকে বোঝানো উচিত। এমডি মুখতার হোসেন আপনি জানতে চেয়েছেন, নামাজে প্রতি রাকাতে প্রতিটা সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? প্রত্যেক রাকাতে প্রতিটা সূরার আগে বিসমিল্লাহ পড়বেন যদি একটা নতুন সূরা আপনি শুরু করেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো নতুন সূরা শুরু করার সময় পড়া সুন্নাত। যার কারণে আপনি একটি নতুন সূরা যখন শুরু করবেন, যেমন সূরা ফাতিহার পর আপনি সূরা ফালাক শুরু করলেন, তাহলে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফালাক পড়বেন। এটা হলো সুন্নাহ। প্রত্যেক রাকাতে এটি করবেন। চাঁদনি ইয়াসমিন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 3 বছর। আমি যখনই কোরআন তিলাওয়াত করতে যাই তখনই সে আমার সাথে বসে কোরআন স্পর্শ করে, আমাকে কপি করে পড়ার চেষ্টা করে। অজু ছাড়াই মাঝে মাঝে অজু করেই, কিন্তু বেশিরভাগ সময় অজু করা হয় না। এদিকে কোনো সমস্যা আছে কিনা? না বোন, আপনার মেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে তার অজুর প্রয়োজন নাই এবং ইনশাআল্লাহ বিদিনের এর কারণ সে কোনো গুনাহগার হবে না। বরং আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াতের জন্য অভ্যস্ত করা উচিত এবং মা বাবার সাথে অনেক সময় সালাতেও দাঁড়িয়ে যায় বাচ্চারা, শুধু কোরআন তেলাওয়াত নয়। তো অজু ছাড়া তারা দাঁড়িয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই, কারণ হলো তাদের জন্য অজুর কোনো বিধান নাই। ইসলামী শরীয়তে তাদেরকে অজু করার জন্য কোনো নির্দেশ দেয় না। তারা এখনও হিসাবের খাতায় তাদের খোলেনি। অতএব তারা যা করছে সেটার জন্য আল্লাহর কাছে ভুল কিছু করলে তার জন্য কোনো জবাবদিহিতা নাই, যার কারণে তাদের অজুর কোনো প্রয়োজন নেই। লাবণী আপনি জানতে চেয়েছেন, পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন। অতএব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। ওমর আমিন জানতে চেয়েছেন, বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যায় না। হবুর সাথে কথা বলতে হলে আকদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। আকদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন
তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কি না। ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না, দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নাই। ইসলামী শরীয়তে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। এসকে সুব্রানা আপনি জানতে চেয়েছেন সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? 4 রাকাতেই আপনি আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে 2 রাকাত করে পড়াই উচিত। কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাবেন। এরপরের প্রশ্ন হলো আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না। দেখুন, আয়নার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি যে এটি সালাতের বিশুদ্ধতার জন্য সরাসরি প্রতিবন্ধক নয়। কারণ সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পাওয়া যেতে হবে। সালাতের ভেতরকার কিছু ফরজ আছে, সেগুলো আদায় করতে হবে, তাহলে সালাত আদায় হয়ে যাবে। অতএব সামনে আয়না থাকলে আপনার সালাতের কোনো ফরজ লঙ্ঘন হয়ে গেল, কোনো শর্ত লঙ্ঘন হয়ে গেল, এরকম নয়। যার কারণে এর অবস্থায় সালাত হয়ে যাবে। তবে হ্যাঁ, সামনে আয়না অথবা এমন কোনো কিছু রেখে সালাত আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় বা ভুল, সালাতের মানকে নষ্ট করে দেয়। যা সামনে থাকলে তার মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়ে যায়, সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায়, এরকম কোনো কিছু যেন সামনে না থাকে। যেহেতু আয়না সামনে থাকলে তার দিকে আমাদের নজর চলে যাবে, আমরা আমাদের মনোযোগ থাকবে আয়নার দিকে, বা আমরা আমাদের চেহারা দেখব বা শরীরের কোনো ভালো মন্দ দিকগুলো আমরা সেখানে দেখতে পাবো, সেগুলো নিয়ে আমরা ভাবনার জগতে ডুবে যেতে পারি। এই জায়গা থেকে সামনে আয়না রেখে সালাত আদায় করা উচিত নয়। যদি কেউ সামনে আয়না রেখে সালাত আদায় করেন এবং আয়নার উপরে কোনো কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেন, তাহলে সেক্ষেত্রে সমস্যা থাকছে না। আর আশেপাশে যদি অন্য কোনো জায়গাতে তিনি দাঁড়াতে পারেন আয়না ছাড়া, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ।